হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভ্লগ। তো চলুন আমরা একটু বেরিয়ে আসি। আমরা যাচ্ছিলাম বিচ ক্যান্ডি রিসোর্টে, যেটা কিনা মৌসুনী আইল্যান্ডে লোকেটেড। এই প্ল্যানটা কিন্তু হঠাৎই হয়েছিল। এই জায়গাটা কিন্তু কলকাতা থেকে খুব একটা বেশি দূর নয়, প্রায় 2 ঘন্টা লাগে যেতে। ট্রাভেলটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়, যেমন বাই রোড এবং বাই রিভার, এরকমভাবে ব্রেকটি হয়। এবং কোথাও ট্রাভেল করার সময় যদি রাস্তার দুধারে এরকম প্রকৃতির মনোরম দৃশ্য দেখা যায়, তাহলে কিন্তু ঘোরার মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সো আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। তো মাঝে কিন্তু আমরা ডায়মন্ড হারবারে একটুখানি ব্রেক নিয়েছিলাম, সেখানে ব্রেকফাস্টও করেছিলাম এবং তারপরে আবার রওনা হয়েছিলাম নামখানার পথে। ব্রেকফাস্টের ক্লিপটা আমার নেওয়া হয়নি। এবং নামখানা যেতে কিন্তু প্রায় 1.5 ঘন্টা লাগে ডায়মন্ড হারবার থেকে। অনেকটা ডিস্টেন্স কভার করে, প্রায় 80-90 কিলোমিটার। এবং নামখানা থেকে কিন্তু আমাদের গন্তব্যস্থানে যেতে হবে বাই রিভার। এই বৃষ্টিতে আমরা পৌঁছে গেছি। এই বৃষ্টিতে পৌঁছানো মানে কিন্তু প্রায় নামখানায় আমরা ঢুকেই পড়েছি। এরপর দেখতে থাকুন কিভাবে আমরা মৌসুনী আইল্যান্ডে বা মৌসুনী দ্বীপে পৌঁছাই। আর বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নামখানা পৌঁছে গিয়েছিলাম। এবং নামখানা মেইন পোর্টে না গিয়ে কিন্তু আমরা 10 মাইল বলে একটা জায়গা থেকে কিন্তু রাইট টার্ন নিয়ে আমরা এক জায়গায় গাড়ি রেখেছিলাম, যেখানে আমাদের কার পার্কিং ছিল। এবং আমরা কিন্তু তারপর বাই রিভার গেছিলাম মৌসুনী দ্বীপে। এবং যেখান থেকে আমাদের নৌকাটা ছাড়ছিল সেই জায়গাটা, মানে সেই ঘাটটার নাম ছিল পাতিভুনিয়া ঘাট। সেখান থেকেই কিন্তু আমাদের নৌকাটি ছেড়েছিল এবং সেখানে কিন্তু এই নৌকায় কিন্তু অনেক যাত্রী ছিল, অনেকেই ছিল এখানে। সেই নৌকার ঠান্ডা হাওয়া কিন্তু খুব মনমুগ্ধকর ছিল। তারপরে কিন্তু নৌকা থেকে নেমে আমরা টোটো করে আবার যাচ্ছিলাম আমাদের বিচ ক্যান্ডি রিসোর্টে। পাতিভুনিয়া ঘাট থেকে আমরা এই পার এসে নেমেছি। তারপরে কিন্তু এখান থেকে বিচ ক্যান্ডি রিসোর্ট বেশ অনেকটাই দূর। তো ছোট ছোট গ্রাম্য পথ দিয়ে আমাদের যেতে হচ্ছিল। এর পরিবেশটা কিন্তু খুবই মনোরম ছিল। এখানে দেখতেই পাচ্ছেন চাষ করা হচ্ছে, চাষের ফসল সবে তোলা হয়েছে ধান, কিন্তু মাটিগুলো কিন্তু শুকিয়ে গেছে বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ার ফলে। এবং পুকুরগুলো অনেকটাই খালি হয়ে গেছে, পুকুরের জল অনেকটাই কমে গেছে। এখানে কিন্তু অনেক কলা গাছ এবং অনেক খেজুর গাছ দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাড়ির সামনেই প্রায় ছোট ছোট পুকুর বানানো আছে, পুকুর আছে। এবং মাড হাউসগুলো কিন্তু সত্যি অনেক দৃষ্টি আকর্ষণ করে। কিছুটা আনন্দ এবং কিছুটা মজা, কিছুটা এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের বিচ ক্যান্ডি রিসোর্টে। এখানকার ওয়েদারটাও কিন্তু খুব প্লেজেন্ট ছিল, ঠান্ডাই ছিল, অনেক হাওয়া দিচ্ছিল। কথা বলতে বলতে কখন আমরা বিচ ক্যান্ডি রিসোর্টে পৌঁছে গেছি টেরই পাইনি। বিচ ক্যান্ডি রিসোর্টের এন্ট্রেন্সটা কিন্তু এরকমই ছিল। আমরা যখন ঢুকছিলাম তখন আমরা এন্ট্রেন্সটা এরকমই দেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছোট ব্যাম্বু দিয়ে একটা ব্রিজ টাইপস বানানো। তো একদিকে একটুখানি জঙ্গল টাইপের ছিল আর আরেকদিকে এরকম পুকুর ছিল। এখানে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে এবং এটা কিন্তু ভিউটাকে আরো মেসমারাইজিং করে তুলেছিল। তো চলুন দেখি ভেতরটা কিরকম।
ভেতরের ডেকোরেশন কিন্তু অসাধারণ ছিল। প্রত্যেকটা রুমস কিন্তু খুব সুন্দর ছিল। ওদের ডিজাইন, ওদের স্ট্রাকচার এবং ওদের পুরো এরিয়াটাই কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু ওরা আমাদেরকে ওয়েলকাম করেছে একটি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। এটি ছিল একটি কোকোনাট ওয়াটার। আমাদের সবাইকেই কোকোনাট ওয়াটার দেওয়া হয়েছিল। তার কিছুক্ষণ পরে কিন্তু আমি ফ্রেশ হয়ে নেমে গেছিলাম বিচে। ওদের নিজস্ব প্রাইভেট এরিয়ার যতখানি বিচটা ছিল, কিন্তু সেই সময়টা জোয়ার ছিল, অনেকটা জল চলে এসেছিল পাড়ে, তো তাই কিন্তু আমি ওপরে উঠে গেছিলাম। জল অনেকটাই পাড়ে চলে এসেছিল, এই জন্য কিন্তু আমি উপরে উঠে গেছিলাম। তো আমি দেখাচ্ছি পুরো রিসর্টের ভিউ। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর। এটা সকালবেলা যতটা সুন্দর লাগছে, ইভিনিংয়ে কিন্তু এটা আরও সুন্দর লাগবে। এখানে অনেক লাইটস চালানো হবে এবং সংস প্লে করা হবে, মিউজিক প্লে হবে, এবং এখানে কিন্তু বারবিকিউয়েরও ব্যবস্থা ছিল। পার্সেন অনুযায়ী এবং অর্ডার অনুযায়ী কিন্তু ওরা এখানে বারবিকিউটা করে। এখানে কিন্তু প্রত্যেকটা এরিয়া খুব ভালোভাবে ডেকোরেট করা হয়েছিল, খুবই সুন্দর ছিল ভেতরটা। এবং এখানে কিন্তু গেস্টরা রুমে থাকার পাশাপাশি কিন্তু টেন্টেও থাকার ব্যবস্থা আছে। এখানে টেন্টেও থাকতে পারেন আপনারা এসে। এখানে রয়্যাল টেন্ট আছে এবং নর্মাল টেন্টসও আছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওরা আমাদেরকে কোকোনাট ওয়াটার দিয়ে ওয়েলকাম করেছিল। এবং সেদিনটা ছিল মাদার্স ডে, তো তাই আমরা একটা ছোট্ট সারপ্রাইজ গিফট কিন্তু নিয়ে গেছিলাম ওখানে মায়ের জন্য। ফ্রেঞ্চ, এগুলো কিরম গন্ধ হবে কি জানি এগুলো। বাবা, খুলছেই না তো, টাইট করে আটকানো না। সুন্দর দেখ। তো আপনারা দেখলেনই গিফটটা কী ছিল। এবং এরপর কিন্তু আমি একটুখানি ফ্রেশ হয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমি ওদের এই টেন্টটাতে চলে এসেছি। এই টেন্টটা হচ্ছে ছোট টেন্ট, এখানেও কিন্তু গেস্টরা থাকতে পারেন এসে। এখানে কিন্তু ভেতরে সুন্দর করে চাদর পাতা আছে এবং 3টে পিলো আছে, এবং এখানে একটা প্লাগ পয়েন্ট আছে। প্রবাবলি এখানে ফ্যান বা টেবিল ফ্যান লাগানো হবে যদি এখানে কেউ থাকতে ইচ্ছুক থাকে। এবং দেখে যতটা মনে হচ্ছে ভেতরটা কিন্তু তার থেকে বেশি স্পেশিয়াস ছিল, এবং এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। কেউ ইচ্ছা করলে কিন্তু এখানে থাকতে পারে। এরপর জল অনেকটা পিছিয়ে গেছিল, তো
কিন্তু নেমে পড়েছিলাম বিচে। নর্মাল বিচের মতনই কিন্তু এখানে জলটা ছিল, খুব বেশি দূরেও ছিল না, খুব কাছেও ছিল না। এবং খুব সুন্দর ওয়েদারটা ছিল তখন। বিচ সাইডে কিন্তু ওয়েদারটা এরকমই হয়, খুব গরমও না এবং খুব ঠান্ডাও না। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আমার পা দিয়ে নাম লেখার চেষ্টা করছি এখানে। এই সময়টা কিন্তু এখানে বালি ছিল, খুব একটা বেশি কাদা ছিল না। এরপরে কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে কিন্তু ছিল আলু পটল, ডাল এবং 2 রকমের মাছ ছিল লাঞ্চে, চিংড়ি মাছ এবং রুই মাছ, এবং ছিল চাটনি আর পাঁপড় আর সাদা ভাত। কিন্তু সেই ক্লিপটা কিন্তু আমার তোলা হয়নি। তার খানিকক্ষণ পর রেস্ট নিয়ে কিন্তু আমি আবার চলে এসেছি এখানে। 5টার সময় আমি এখানে এসেছিলাম, তো তখন এই জায়গাটা এরকম দেখতে লাগছিল। সানসেট হবার ঠিক কিছুক্ষণ আগেই যে জায়গাটা দেখতে পেলেন, ওখানে কিন্তু বিকালে বারবিকিউটা হয়েছিল। আর এখানে কিন্তু অনেক চেয়ার পাতা হবে, এখন কিছু নেই, কেন কি এখন কিন্তু গেস্টরা ঘরেই ছিল মোটামুটি। তো এটা হচ্ছে ক্যান্ডি টেন্ট, যে টেন্টটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, সেই টেন্টটায় কিন্তু এরকম করে যেতে হয়, এরকম পরপর রাখা আছে এই টেন্টগুলি। আর তার সাথে সাথে আপনারা দেখতেও পাচ্ছেন যে জল কতটা পিছিয়ে গেছে, অনেকটাই পিছিয়ে গেছে জল। আর ওই সিঁড়িগুলো দিয়ে কিন্তু আমরা নিচে নামতে পারি। এই কিছুক্ষণ পরে কিন্তু বিকাল হয়ে গেছিলো এবং লাইটগুলো সব জ্বলে গেছিলো, লাইটগুলো জ্বালানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আমি ওদের নিজস্ব একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা দিয়ে ডিরেক্টলি গেলে কিন্তু আপনারা পুরো সি ভিউটা পাবেন। মানে সমুদ্রের উপরেই কিন্তু এই স্ট্রাকচারটা বানানো বাঁশের, যাতে এখানে এসে লোকে বসতে পারে। এবং এখানে কিন্তু হাওয়াও প্রচুর দিচ্ছিল। এরপরে আমি আবার রুমে চলে গেছিলাম। রুমে গিয়ে আমি খানিকটা রেডি হয়ে কিন্তু আবার চলে এসেছিলাম এখানে। তো জলটা এখন অনেকটা দূরে চলে গেছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে কতটা মাটি আছে এখানে, কাদা মাটি। আমি আবারও দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর, দেখুন। এই গেটটা খুলে কিন্তু আমরা নিচে যেতে পারি এখান দিয়ে। এই গেটটা কিন্তু সবসময় খোলাই থাকে, কোনো রকম লক কোনো সিস্টেম নেই। আপনারা কিন্তু যখন ইচ্ছা তখন এখান থেকে নিচে নামতে পারেন। আর এই গদিটা আছে, এই গদিটাতেও কিন্তু বসার সিস্টেম আছে। এরপর আপনারা দেখছেনই, এটার উপরে কিন্তু খড় দিয়ে একটা শেল্টার রুফ করা আছে, তো ওখানে গরম কিন্তু বেশি লাগবে না, যেহেতু খড়ের চাল। এই জায়গাটা কিন্তু ক্যান্ডি ডাইনিং, মানে এখানে কিন্তু লাঞ্চ এবং ডিনার কিন্তু এখানেই করা হয় সাধারণত।
গেস্টরা কিন্তু এখানে এসেই বসে খাওয়া দাওয়া করে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ওরা কিন্তু বাঁশ দিয়ে কিন্তু সুন্দর সিঁড়ি মতন করেছে, যেগুলো খুবই শক্ত, যে কোনো নর্মাল সিঁড়ির মতন। এরপর কিন্তু আমি রেডি হয়ে 5:30-6টা নাগাদ কিন্তু আমি আবার বিচে চলে এসেছিলাম। তখন কিন্তু সবে সানসেট হচ্ছিল আর জল আরও দূরে চলে গেছিলো, পুরো কাদাই দেখা যাচ্ছিল এবং হাঁটতে কিন্তু একটু প্রবলেম হচ্ছিল তখন। কিছুক্ষণ পরে কিন্তু লাইট জ্বলে গেছিলো এখানে, কারণ সন্ধে হয়ে গেছিলো। সুন্দর দেখতে লাগছে, আকাশে কিন্তু চাঁদও উঠে গেছে, সবে সানসেট হয়েছিল। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এটা সাজানো হয়েছিল লাইট দিয়ে প্রত্যেকটা জায়গায়, এবং এখানে কিন্তু ডিস্কো লাইটও ছিল, ডিস্কো লাইটও লাগানো হয়েছিল এখানে স্পটলাইটের মতন। আর এই বসার এরিয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছিল, প্রত্যেকটা এরিয়ায় কিন্তু ওরা লাইট দিয়ে হাইলাইট করেছিল। টেন্ট এরিয়াটা, তারপরে ডাইনিং এরিয়াটা, সব জায়গায় কিন্তু লাইট দেওয়া ছিল। তখনও গেস্টরা আসেনি, আস্তে আস্তে কিছুক্ষণ পর কিন্তু গেস্টরা আসতে শুরু করেছিল এবং এই জায়গাটায় বারবিকিউ হবে, ওই জন্য এখন থেকেই স্টাফরা ওই জায়গাটা কাঠ দিয়ে সাজাচ্ছিল। বসার এরিয়াটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছিল, যেটা আমাদের ছিল ক্যান্ডি ডাইনিং। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছিল। প্রত্যেকটা রুমের সামনেও কিন্তু ছোট করে লাইট লাগানো ছিল, এটা খুবই প্রিটি লুক দিচ্ছিল সেই লাইটগুলো সেই রুমগুলোকে, এবং প্রত্যেকটা গাছেও কিন্তু লাইট লাগানো হয়েছিল যাতে জায়গাটা আরও সুন্দর দেখতে লাগে। এবং এখানে কিন্তু আপনারা দেখলেনই ক্যান্ডি রয়্যাল টেন্ট, এখানে কিন্তু আমি উঠিনি, আর রাত হয়ে গেছিলো বলে। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, শুধু এটা নর্মাল টেন্টের থেকে একটু আলাদা হয়, এখানে কিন্তু ওপেন থাকে, কোনো রকম আটকানো থাকে না সামনেটা। এটা ওরা টেম্পোরারি পারপাসের জন্য বানিয়েছিল। এরপর চলুন দেখি এই জায়গাটা কিরম লাগছে, আলোগুলো জ্বলছিল, এটা কিন্তু আরো সুন্দর লাগছিল জায়গাটা। এবং বারবিকিউ করার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছিল, কাঠ সাজানো হচ্ছিল, এরপর ওখানে আগুন দেওয়া হয়েছিল, তারপর কয়লাগুলো রাখা হয়েছিল কয়লাগুলো ভালোভাবে জ্বলে যায়। আর এই ব্রিজটা দেখুন কত সুন্দর লাগছে, এখানে কিন্তু আলোগুলো জ্বলছে, তাতে কিন্তু ব্রিজটা আরো সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু সি ভিউটা অপূর্ব লাগছে দেখতে। দেখুন বারবিকিউ করা কিন্তু শুরু হয়ে গেছে, কাঠগুলো জ্বলে গেছে, এরপরে কিন্তু কয়লা দেওয়া হয়েছিল, আর উপর থেকে একটা জাল দেওয়া হয়েছিল, জালের মধ্যে কিন্তু বারবিকিউটা করা হয়।
তো আপনারা দেখতেই পাচ্ছেন বারবিকিউটা হচ্ছে, কিন্তু একজন মাংসর পিসগুলো দিচ্ছে জালের ওপর, আরেকজন উল্টে দিচ্ছে যেন ভালোভাবে কুক হয়ে যায়। এবং ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব, কোনো রনেস ছিল না, খুব ভালোভাবেই রান্নাটা হয়েছিল। খেতেও কিন্তু দারুণ লাগছিল। আর ওদিকে কিন্তু সব গেস্টরা যারা ছিল তারাও চলে এসেছিল, খুব এনজয় করছিল, কাজ মাজনাও চলছিল। আর তার ফাঁকে কিন্তু আমরা দুটো মকটেল অর্ডার করে নিয়েছিলাম। এরপর একটু মজা এবং একটু গল্পে কিন্তু সময়টা ভালোভাবেই কেটে গেছিল। অনেকক্ষণ সময় কিন্তু আমরা এনজয় করে কাটিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আস্তে আস্তে আমরা ডিনার করতে চলে গেছিলাম। ডিনারে ছিল আলু পটলের তরকারি, সাদা ভাত আর মাটনের ঝোল। এটা কিন্তু ওরা গেস্ট অনুযায়ী রান্না করে। এখানে কিন্তু মাটনের জায়গায় চিকেনেরও অপশান ছিল। তারপর কিন্তু রাতের দিকে জলটা অনেকটাই বেড়ে গেছিলো, একদম কাছে চলে এসেছিলো প্রায় 12টা নাগাদ। কিন্তু তখন কিন্তু বাইরেটা অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, সব লাইটও অফ করে দেওয়া হয়েছিল, ওই জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি সেই সময়। তবে আমি সকালবেলা আবার চলে এসেছিলাম এখানে চেক আউটের আগে, প্রায় 6:30 নাগাদ কিন্তু জলের এই অবস্থা ছিল। জলটা কিন্তু আবার দূরে চলে গেছিলো, বাটার ছিল এই সময়টা। এবং একটু রোদও উঠেছিল কিন্তু পরের দিন। দেখতেই পাচ্ছেন পুরো শ্যাওলা আর কাদা দেখা যাচ্ছিল এই সময়টা, অনেকে জলটা অনেকটা দূরে চলে গেছে। তারপর কিন্তু আমি ঝিনুকগুলো পেলাম হাঁটতে হাঁটতে। আর রেডি হয়ে আমি আবার চলে এসেছিলাম এখানে। তো এরকমভাবেই একটা গোটা দিন খুব আনন্দ করে মজা করে আমরা কাটিয়েছিলাম। একদিনের জন্য কিন্তু আপনারা এখানে আসতেই পারেন। আবার বলে দিই, জায়গাটা ছিল বিচ ক্যান্ডি রিসোর্ট, মৌসুমী আইল্যান্ড। খুবই ভালো পরিষেবা ছিল, এখানের এনভায়রনমেন্ট খুব ভালো ছিল। আপনারা কিন্তু সময় পেলে একদিনের জন্য এখানে আসতেই পারেন। এখানের কিন্তু ডিস্টেন্সটাও বেশি না কলকাতা থেকে। আর এখানের কিন্তু থাকার ব্যবস্থাও খুব ভালো ছিল। তো এরকমভাবে আজকের ব্লগটা শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই।